আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি পেছনে কন্ডিশনাল সেন্টেন্সের জিরো কন্ডিশনাল সেন্টেন্সের চারটা উদাহরণ লিখেছি। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি দের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। চলো আমরা দেখি জিরো কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি রকম। আমি প্রথমে একটু ধারণা দিই। এটা হলো তোমার সচরাচর যেটা নর্মাল কোনো কথাবার্তা বলে কিংবা ইউনিভার্সাল ট্রুথ বোঝায়, ওই ক্ষেত্রে এই জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা হবে ইউনিভার্সাল ট্রুথ। ওকে, কিংবা নর্মাল কোনো কাজ, যেমন ইফ ইউ স্লিপ, যদি তুমি ঘুমাও, যদি তুমি ঘুমাও, তুমি স্বপ্ন দেখো বা দেখবে এরকম, তাহলে কি হবে? ইফ ইউ স্লিপ ইউ ড্রিম। শেষ। ইফ ইউ স্লিপ ইউ ড্রিম, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটা বুঝতে হবে। তারপর ইফ আইস মেল্টস, ইফ আইস মেল্টস, তাহলে আমরা কি দিব? ইট টার্নস ইনটু ওয়াটার, ইট টার্নস ইনটু ওয়াটার। ইফ আইস মেল্টস ইট টার্নস ইনটু ওয়াটার, যদি বরফ গলে যায় এটি পানিতে পরিণত হয়। সো এই ইফ আইস মেল্টস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ইট টার্নস ইনটু ওয়াটার এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে। তারপর ইফ ডগস সি ফুড, যদি কুকুর কি, যদি কুকুর খাবার দেখে তাহলে কুকুর কি করে? দে বার্ক, তারা গেউ গেউ করে। ওকে, দে বার্ক। ইফ বেবিস আর হাংরি, যদি শিশুরা, বাচ্চারা যদি ক্ষুধার্ত হয় তারা কি করে? তারা কান্না করে, তাহলে আমরা দিতে পারি দে ক্রাই। ওকে ফাইন। ব্যাপারটা হলো জিরো কন্ডিশনালের মধ্যে প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এবং এটা যে জিরো কন্ডিশনাল সেন্টেন্স সেটা তো লেখা রাখবেন আমার পরীক্ষায়, তাহলে সেটা আমি কিভাবে বুঝবো যে এটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স? সেটা হলো ইউনিভার্সাল ট্রুথ কিংবা স্বাভাবিক কোনো কাজ কিংবা নর্মাল কোনো কাজ, এটা বুঝালে আমি বুঝতে পারবো যে এটা জিরো কন্ডিশনাল সেন্টেন্সেস। এভাবে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সেস, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল পর্যন্ত যাব। ভিডিওটা দেখতে থাকো।